নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। চিংড়ি মাছ, এই মাছের তো নানান দুর্দান্ত পদ খেয়েছেন, তবে আজকে একদম অন্যরকম একটা ইউনিক রেসিপি দেখাবো। কচুর সাথে চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু অসাধারণ। চিংড়ি মাছের কাটলেট খেয়ে দেখেছেন, তবে কচু দিয়ে কি চিংড়ির কাটলেট খেয়েছেন? নিশ্চয়ই আগে খাননি। আজকে বানিয়ে দেখাবো কচু দিয়ে চিংড়ি মাছের কাটলেট। কিভাবে কচু দিয়ে চিংড়ি মাছের কাটলেট বানালে কচুটাও গলা চুলকাবে না এবং চিংড়ি মাছের কাটলেটটাও অন্যান্য কাটলেটের চেয়ে অসাধারণ লাগবে। কচুর এই চিংড়ির কাটলেটটা কিন্তু দুর্দান্ত লাগে, বিশেষত গরম গরম ভাতের সাথে। আর এইভাবে কচু চিংড়ির কাটলেট বানালে কচুও কিন্তু গলায় লাগবে না। তার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে তারপর মাথা থেকে পুরোটা বাদ দিয়ে দিতে হবে। তারপর ভিতরে যে একটা কালো অংশ থাকে সেটাকে ফেলে দিয়ে পিছনের সাইড দিয়ে এটাকে এইভাবে একটুখানি চিড়ে নিতে হবে। তারপর এক ফালি কচু নিয়ে কচুটাকে ভালো করে ছাড়িয়ে এইভাবে কচুটাকে ঘষে নিতে হবে। কচুটা এইভাবে ঘষে নেওয়ার পর কচুর ভিতর থেকে দুধটা কিন্তু হাত দিয়ে প্রেস করে করে বার করে দিতে হবে। যতটা সম্ভব চেপে চেপে পারবেন দুধটা বার করে দেবেন। তারপর এর ভিতরে বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে এটাকে মেখে নিতে হবে। যেমন আমরা কাঁচা আম নুন দিয়ে মেখে রেখে দিই কিছুক্ষণ, ঠিক সেইভাবে কচুটাকে নুন দিয়ে মেখে তারপরে তার ভিতর থেকে আবার যেটুকু দুধ বেরোবে সেটা ফেলে দিয়ে কচুটাকে এভাবে নিংড়িয়ে তুলে নিতে হবে। মানে কচুটাকে মোটামুটি নুন দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। এবার যেহেতু নুনটা বেরিয়ে গেছে তাই এর ভিতরে অল্প একটু নুন দিয়ে দিতে হবে। আর যেহেতু নুন দিয়ে ম্যারিনেট করা ছিল তাই অল্প একটু নুন কিন্তু এর ভিতরে আছে। সেই সাথে পরিমাণ মতন হলুদের গুঁড়ো, তারপর এর ভিতরে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। সেই সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এখানে বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন এখানে চালের গুঁড়ো আর 2 টেবিল স্পুন এখানে বেসন দেওয়া হলো। সেই সাথে কাঁচা লঙ্কা কুচি দেওয়া হলো, দিয়ে তার ভিতরে এখানে 2 থেকে 3 কোয়া কুচানো রসুন দিয়ে দেওয়া হলো। সমস্ত উপকরণগুলোকে এবার একসাথে মেখে নিতে হবে। কচুর ভিতর থেকে যতটা সম্ভব চেপে দুধটা বার করে দেওয়া হয়েছে। এর ভিতরে কিন্তু কোনো প্রকার জল দেওয়া যাবে না। যদি আরও কিছুটা পরিমাণ বেসনের প্রয়োজন হয় সেক্ষেত্রে এর ভিতরে আরও কিছুটা পরিমাণ বেসন অ্যাড করে দিতে পারেন, তবে এখানে আর বেসনের প্রয়োজন নেই। এই কচু দিয়ে এই সমস্ত বেসন এবং চালের গুঁড়োটাকে মেখে নেওয়া হলো। তার ফলে কচুর ভিতরে কিন্তু কোনো আঠালো ভাব থাকে না। বেসন এবং চালের গুঁড়ো দেওয়ার ফলে এটার ভিতরে কিন্তু একটা আঠালো ভাব আসবে, যেটা বাইন্ডিংয়ের কাজ করবে। তারপরে ওই চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে কচু দিয়ে আগে প্রেস করে এরকম একটা জায়গা করে তার ভিতরে চিংড়ি মাছটাকে এইভাবে রেখে দিতে হবে। দিয়ে ওপরে আবারও কচু দিয়ে এটাকে কোটিং করে নিতে হবে। কচু দিয়ে কোটিং করে তারপরে হাতের সাহায্যে প্রেস করে করে এইরকম একটা কমা শেপের মতো করে নিতে হবে। ঠিক ওভাল শেপের মতো এটা হবে। আর তলার লেজটা কিন্তু দেখা যাবে, ঠিক কমা যেরকম হয় সেই রকম করে এটাকে গড়ে নিতে হবে। কাটলেটের মতো শেপেই এটাকে গড়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে আরও একটা গড়ে নিয়ে দেখাচ্ছে আমার মা। কচু দিয়ে সমস্ত চিংড়ি মাছগুলো এইভাবে আস্তে আস্তে গড়ে নেওয়া হলো। কচুর ভিতরে চিংড়ি মাছ পুর দিয়ে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। আর কচুর ভিতর থেকে এই দুধটা বার করে দিলে এবং নুন ম্যারিনেট করে রাখার পরেও দুধটা বার করে দিলে তাহলে কিন্তু কচু আর 1 ফোঁটাও গলা চুলকাবে না। এইভাবে সমস্তগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। লেজগুলোকে একটু পাতিয়ে দেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করে তার ভিতরে কচু চিংড়ির এই কাটলেটগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এইভাবে কচু চিংড়ির যদি কাটলেট বানানো হয় এক্ষেত্রে কাটলেট কিন্তু খুব বেশি তেল অ্যাবজর্ব করে না, কম পরিমাণ তেলে কিন্তু এটা কুক হয়ে যাবে। এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমেই কুক করতে হবে। যেহেতু কচু তাই এটাকে একটু ভালো করে কুক না করলে অসুবিধা হতে পারে। আর ভিতরে চিংড়ি মাছটা যেহেতু পুর দেওয়া আছে তাই চিংড়ি মাছটা কুক হতে একটু সময় লাগবে, তাই মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করতে হবে। একটা পিঠ ভালো করে হতে দিতে হবে, না হলে কিন্তু এটা কড়াইতে জড়িয়ে যাবে। একটা পিঠ ভালো করে হওয়ার পরে তারপর এটাকে আস্তে আস্তে উল্টিয়ে নিতে হবে। আর যেহেতু এর ভিতরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া তাই কালারটা কিন্তু দারুণ আসবে, একদম এরকম টুকটুকে লাল হয়ে যাবে ভাজার পরে। এপিট ওপিট করে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর একদম যখন লাল লাল হয়ে আসবে এরকম, তখন এটাকে তুলে নিতে হবে। দেখুন খুব কম পরিমাণ তেলই কিন্তু এতে অ্যাবজর্ব করেছে। এবার এগুলোকে তুলে একটা সাইডে নিয়ে নেওয়া হলো।
বাকি কাটলেটগুলো একইভাবে গড়ে নিয়েছি, সেইগুলো এইবার আস্তে আস্তে তেলে দিয়ে একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত কাটলেটগুলো এইভাবেই ভেজে নিতে হবে। সমস্ত কাটলেটগুলো ভেজে নিয়ে এইবার এটাকে প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি। এরকমভাবে সস বা পেঁয়াজের রিং দিয়ে আপনারা সার্ভ করতে পারেন বা গরম গরম ভাতের সাথেও এটা খেতে পারেন। এটা যেভাবেই খান না কেন দুর্দান্ত লাগবে। আলু দিয়ে অনেক সময় আপনারা চিংড়ি মাছের এই ধরনের রেসিপি খেয়েছেন, তবে কচু দিয়ে একবার খেয়ে দেখুন, জাস্ট অসাধারণ, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।